একটা সিরিয়াস কথা। মিথ্যা সংবাদেরও কিছু উপকার আছে। এই উপকার কারা পায়, কে বেশি পায়, এর কারণ কি? যাই হোক, এই বিষয়টা আমরা বিস্তারিত আলাপ করব। গত 90 দিনে তারেক রহমানের বিরুদ্ধে 287টা মিথ্যা সংবাদ হয়েছে। তার মধ্যে 15% বেনিফিশিয়ারি। ডাক্তার শফিকের বিরুদ্ধে 80টি মিথ্যা সংবাদ হয়েছে। আর এনসিপির নাহিদ ইসলামের বিরুদ্ধে 100টি মিথ্যা সংবাদ হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে 330টি মিথ্যা সংবাদ হয়েছে। এখানে মারাত্মক একটা ব্যাপার রয়েছে। ধরেন আপনি একজন সাধারণ মানুষ, আপনার কথা বলছি। এখন কেউ আপনার নামে মিথ্যা কথা বলল, আপনি আরেকজনের বউ নিয়ে পালিয়েছেন, এই সংবাদে আপনি কি ক্ষতিগ্রস্ত? আর কেউ একজন আপনাকে মিথ্যা কথা বলল আপনার নামে, আপনি 5 কোটি টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এবং সেটা কষ্ট করে তার মালিককে ফেরত দিয়েছেন, এটা আপনার বিরুদ্ধে মিথ্যা সংবাদ। তাহলে আপনি এই সংবাদের বেনিফিশিয়ারি। সংবাদটি মিথ্যা কিন্তু আপনি বেনিফিশিয়ারি। ঠিক শেখ হাসিনার বিরুদ্ধে 330টা মিথ্যা সংবাদ হয়েছে, সবগুলাই হলো বেনিফিশিয়ারি সংবাদ। এখন এই সংবাদগুলো প্রকাশ করছে যারা, তাদের উদ্দেশ্য কি আমরা খুব ভালোভাবে বুঝি। তারেক রহমানের ব্যাপারে একটি মিথ্যা সংবাদ হলো, ধরেন তারেক রহমান 20,000 কোটি টাকা মানুষের মাঝে বিলিয়ে দিবেন, খবরটা মিথ্যা, কিন্তু তারেক রহমান বেনিফিশিয়ারি হলেন। এখন শেখ হাসিনার বিরুদ্ধে 100টি নিউজ হয়েছে। শেখ হাসিনা এই দেশের, এই পৃথিবীর দ্বিতীয় সৎ প্রধানমন্ত্রী। এই রকম নিউজ হয়েছে 330টা, সবগুলা নিউজের বেনিফিশিয়ারি শেখ হাসিনা। আর তারেক রহমানের বিরুদ্ধে নিউজ হয়েছে তারেক রহমান একজন খাম্বাচোর। তাহলে তারেক রহমানের বিরুদ্ধে এটাও মিথ্যা সংবাদ, শেখ হাসিনার বিরুদ্ধে যেগুলো হয়েছে এগুলো মিথ্যা সংবাদ। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে যে সংবাদগুলো হয়েছে এগুলো দিয়ে তারেক রহমানের সম্মান নষ্ট হয়েছে। আর শেখ হাসিনাকে নিয়ে যে মিথ্যা সংবাদ হয়েছে, শেখ হাসিনার সম্মান বাড়ানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ ওই মিথ্যা, শেখ হাসিনার ব্যাপারে মিথ্যা সংবাদগুলো দিয়ে শেখ হাসিনা লাভবান হয়েছেন। এখন আসি অন্যরা কিভাবে লাভবান হয়েছেন। যেমন তারেক রহমানের ব্যাপারে 287টা মিথ্যা সংবাদ হয়েছে, তার মধ্যে 15% বেনিফিশিয়ারি নিউজ, মানে মিথ্যা সংবাদ কিন্তু তারেক রহমানের পক্ষে। বুঝতে পারছেন? এই জিনিসটাই আমরা এখন ব্যাখ্যা করব। এটা এখন যদি একটা নিউজ করে, এই সবগুলাকে একসাথ করে হাসিনা, ডাক্তার শফিক, খুনি হাসিনা, ডাক্তার শফিক, 24-এর বীর নাহিদ ইসলাম এবং তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, সবগুলো যদি একসাথে করে যদি আপনি একটা নিউজ করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে 330টা মিথ্যা নিউজ হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে 287টা, ডাক্তার শফিকের বিরুদ্ধে 80টা, নাহিদ ইসলামের বিরুদ্ধে 100টা, তাহলে শেখ হাসিনাকে সবার এক কাতারে নিয়ে আসলো, তাই না? একসাথে মাপলো, তাই না? কিন্তু আসলে কি এক? শেখ হাসিনার ব্যাপারে যে মিথ্যা নিউজগুলো হয়েছে সেগুলো শেখ হাসিনার উপকারের জন্য। যারা এটা নিয়ে গবেষণা করেছে তারাই আমাদের সাথে এই প্রতারণাটা করেছে। আমরা সবাই ভাবতেছি আল্লাহ, শেখ হাসিনার নামেও মিথ্যা খবর হয়েছে, তারেক রহমানের নামে মিথ্যা খবর হয়েছে, আমরা এক কাতারে মাপতেছি। অথচ তার শেখ হাসিনার মিথ্যা সংবাদগুলো সব শেখ হাসিনার পক্ষের, শেখ হাসিনার সম্মান বাড়ানোর জন্য, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। আর ডাক্তার শফিক, জামায়াত নেতা ডাক্তার শফিকের ব্যাপারে যে মিথ্যা সংবাদ হয়েছে সেগুলো হলো ডাক্তার শফিককে পচানোর জন্য। নাহিদ ইসলামের ব্যাপারে সংবাদগুলো নাহিদ ইসলামকে পচানোর জন্য।
কিন্তু শেখ হাসিনার সংবাদগুলো শেখ হাসিনাকে ফেভার দেওয়ার জন্য। এই ব্যাপারে আপনারা অবশ্যই চিনে রাখবেন, এই দুইটা খবর বাংলাদেশকে এইভাবে ফ্যাক্ট চেক দেয়, সেটা হইল, একটা হইল ডিসেন্ট, আর একটা হইল রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার পরিসংখ্যান বলছে 3 মাসে 287টি গুজবের শিকার হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার 85% নেতিবাচক, মানে খারাপ, আর আপনার 15% তারেক রহমানের পক্ষে গেছে মিথ্যা সংবাদ হলেও। অর্থাৎ তারেক রহমানের কে নিয়ে ছড়ানো খবরগুলোর মধ্যে 80% তার বিরুদ্ধে, 15% তার পক্ষে গিয়েছে। 15% দল হিসাবে বিএনপির ক্ষেত্রে সেম 790টি ভুয়া খবর বিএনপিকে কেন্দ্র করে ছড়ানো হয়েছে, 77% শিকার হয়েছে দলটি, আর 23% দলের পক্ষে গিয়েছে। একইভাবে জামায়াতের ব্যাপারে 3 মাসে 80টি ভুয়া খবর ছড়ানো হয়েছে। ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে 84% নেতিবাচক আর 16% পক্ষে গেছে। দল হিসাবে জামায়াতের, যার 78% ভুয়া খবর, 22% বেনিফিশিয়ারি। নাহিদ ইসলামের ব্যাপারে 100টি গুজব ছড়ানো হয়েছে, 100টি সবগুলাই নাহিদের বিরুদ্ধে গেছে। নাহিদের পক্ষে কোনো ভুয়া সংবাদ কেউ ছড়াইতে চায় নাই, পারে নাই। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে যে মিথ্যা সংবাদগুলো ছড়ানো হয়েছে, তার মধ্যে 90টি খবরের মধ্যে 82% তার পক্ষে গিয়েছে। অর্থাৎ তার পক্ষে, তার ইমেজ বৃদ্ধির জন্য মিথ্যা সংবাদ ছাপানো হয়েছে। হাসিনা এবং তার দলের পক্ষে বেশি ভুয়া খবর করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা সবগুলো খবরের বেনিফিশিয়ারি হয়েছেন, মিথ্যার বেনিফিশিয়ারি শেখ হাসিনা। তাহলে মিথ্যার বেনিফিশিয়ারি কে কত বেশি? সবচেয়ে বেশি হলো শেখ হাসিনা, মিথ্যার সুবিধাপ্রাপ্ত। শেখ হাসিনা সবাইকে গুজবের শিকার বলে প্রচার করেছে। তাহলে শেখ হাসিনা কি গুজবের শিকার হলেন? না, কিন্তু রিউমার স্ক্যানার আমাদেরকে মিথ্যা কথা বলছে। শেখ হাসিনা গুজবের শিকার হন নাই, শেখ হাসিনা গুজবের বেনিফিশিয়ারি হয়েছেন, সেই কথাটি হলো স্পষ্ট। এই কারণে ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে রিউমার স্ক্যানার আমাদেরকে মিথ্যা সংবাদ দিয়েছে, এখানেও মিথ্যা সংবাদ দিয়ে তাকে বেনিফিশিয়ারি করা হয়েছে, আবার তার ব্যাপারে এখানে মিথ্যা কথা বলে তাকে আবারও বেনিফিশিয়ারি করা হয়েছে, যে শেখ হাসিনা মিথ্যা সংবাদের শিকার। আসলে তিনি শিকার না, বেনিফিশিয়ারি, নট ভিকটিম। শি ইজ বেনিফিশিয়ারি অফ ফ্রড নিউজ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।